হ্যালো এভরিওয়ান, এইচএসসি 2000 অ্যাডমিশন আয়োজনের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে কাইনেমেটিক্স এবং আমরা কাইনেমেটিক্সের গ্রাফ থেকে শুরু করব। তো আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে, আমরা যখন কোনো একটি গ্রাফকে প্লট করি তখন এক্স অক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ওয়াই অক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বসিয়ে থাকি। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক হচ্ছে যে চলকটি অন্য কোনো ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে না। সো যখন আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স কোনো একটি ফাংশন লিখি তখন এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক, কেননা ওয়াই এর মান হচ্ছে এক্স এর বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে। তো ধরা যাক এখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটি সরলরৈখিক ফাংশন, যার ফলে গ্রাফটি একটি সরলরেখা হলো। তো এই সরলরেখার উপরে একটি বিন্দু যেখানে অধীন চলক হচ্ছে ওয়াই ওয়ান এবং স্বাধীন চলক হচ্ছে এক্স ওয়ান, এবং আরেকটি বিন্দু আমরা পেলাম হচ্ছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি হবে হচ্ছে এক্স টু এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি হবে হচ্ছে ওয়াই টু। অর্থাৎ খেয়াল করো, স্বাধীন চলকের মান যখন এক্স ওয়ান থেকে চেঞ্জ হয়ে এক্স টু হলো, অর্থাৎ স্বাধীন চলকের যখন ডেল্টা এক্স পরিমাণ চেঞ্জ হলো, তখন অধীন চলকের মান ওয়াই ওয়ান থেকে চেঞ্জ হয়ে হলো হচ্ছে ওয়াই টু, অর্থাৎ অধীন চলকের পরিবর্তন হলো হচ্ছে ডেল্টা ওয়াই। এখন স্বাধীন চলক ডেল্টা এক্স এর একক পরিমাণ পরিবর্তনের জন্য অধীন চলকের পরিবর্তন হবে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। দ্যাট মিনস একে আমরা বলতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবং এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স অর্থাৎ স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে সরলরেখার ঢাল। এবং দেখো, এই কোণটি যদি থিটা হয় তাহলে আমরা ফ্রম ট্রাইগোনোমেট্রি বলতে পারি যে এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হবে হচ্ছে ট্যান থিটা। দ্যাট মিনস ঢালের আরেকটি ডেফিনেশন আমরা পেলাম হচ্ছে ট্যান থিটা। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এই সরলরেখাটিকে পিছনের দিকে বর্ধিত করি, ইন দ্যাট কেস এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হয়, বিকজ তারা কি অনুরূপ কোণ। এবং এই কোণটি অ্যাকচুয়ালি দেখো, এই কোণটি হচ্ছে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করেছে সেটি। দ্যাট মিনস কোন একটি সরলরেখার ঢাল বলতে আমরা বুঝি হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার, অথবা সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট। তো এই ক্ষেত্রে আমাদেরকে দুটি থাম্ব রুল মনে রাখতে হবে। একটি থাম্ব রুল হচ্ছে, সো থাম্ব রুল দ্বয়ের মধ্যে প্রথমটি হচ্ছে, কোন একটি গ্রাফের ক্ষেত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিদ্যমান রাশিগুলোকে ভাগ করলে যে রাশিটি পাওয়া যায় সেই রাশিটি দ্বারা ওই গ্রাফের ঢাল প্রকাশ পায়, এবং ওই রাশিদ্বয়কে গুণ করলে আমরা যেই রাশিটি পাই সেই রাশিটি দ্বারা ওই গ্রাফের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল প্রকাশ পায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা বেগ বনাম সময় গ্রাফের কথা চিন্তা করতে পারি। বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে আমার ওয়াই বাই এক্স, দ্যাট মিনস এই ক্ষেত্রে ভি বাই টি হবে হচ্ছে এই ভি বেগ বনাম সময় গ্রাফের ঢাল, হুইচ ইজ ত্বরণ। অর্থাৎ বেগ বনাম সময় গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ, এবং এই ভি ভার্সেস টি গ্রাফের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে এরকম একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হচ্ছে ওয়াই ইন্টু এক্স, এই ক্ষেত্রে ভি ইন্টু টি, হুইচ ইজ সরণ। অর্থাৎ আমরা এই অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা সরণ বুঝে থাকব। চাইলে আমরা এখন আমাদের এই স্টেটমেন্টটিকে প্রুফ করতে পারি। এর জন্য চলো আমরা ভি সমান সমান ইউ প্লাস এটি এর গ্রাফ আঁকি, যাকে আমরা ইজিলি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারি, যেখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে এমন একটি সরলরেখা যা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশকে কেটে নেয়। অর্থাৎ খেয়াল করে, এখানে ওয়াই অক্ষ, দ্যাট মিনস এই ক্ষেত্রে বেগ অক্ষ থেকে খণ্ডিত অংশ হবে হচ্ছে আদিবেগ ইউ। তো এখানে ভি সমান সমান ইউ প্লাস এটি গ্রাফটি এই ক্ষেত্রে এক্স অক্ষ, দ্যাট মিনস সময় অক্ষের সাথে একটি ট্রাপিজিয়াম উৎপন্ন করে, এবং এই ট্রাপিজিয়ামের এই সাইডটি হবে হচ্ছে আদিবেগ ইউ। যার ফলে এইটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে ইউ, এবং দেখো এই কোণটি থেটা হলে আমরা লিখতে পারি ট্যান থেটা, হুইচ ইজ দ্য স্লোপ অফ দিস স্ট্রেট লাইন। এবং আমরা জানি হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ এ, কাজে লেখা যায় এ সমান সমান এইচ বাই টি। দ্যাট মিনস আমরা পেলাম হচ্ছে এইচ সমান সমান এটি, যার ফলে সম্পূর্ণ সাইডের দৈর্ঘ্য এখন পাওয়া যাবে হচ্ছে ইউ প্লাস এটি। অর্থাৎ দেখো, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল সাইড দুইটির একটি হচ্ছে ইউ এবং আরেকটি হচ্ছে ইউ প্লাস এটি। দ্যাট মিনস আমাদের দাবি অনুযায়ী এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হচ্ছে সরণ। তো চলো দেখা যাক এটা হয় কিনা। এই এ ও বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সূত্র জানি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। সেই অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু এও প্লাস বিসি, এবং এর মধ্যবর্তী দূরত্ব ও বি, হুইচ ইজ টাইম টি। দ্যাট মিনস এখানে বসাও এও হচ্ছে ইউ এবং বিসি আমরা পেলাম হচ্ছে ইউ প্লাস এটি, এবং ও বি হচ্ছে টি। দ্যাট মিনস আমাদের আসলো হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হুইচ ইজ এস বা সরণ। অর্থাৎ দেখো, এই ভি ভার্সেস টি গ্রাফের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা সরণ প্রকাশিত হলো।
তাহলে আহ, এই যে আমরা প্রসেসটা শিখলাম, এই প্রসেসের অ্যাকচুয়ালি উপকারিতা কি? উপকারিতা হচ্ছে এই প্রসেসের সাহায্যে আমরা নর্মালি যে ম্যাথগুলোকে সূত্রের সাহায্যে একটু ডিলে করে বা একটুখানি লেন্দি করে করি, সেটাকে আমরা খুব ইজিলি এবং খুব দ্রুত করে ফেলতে পারি। তো চলো এরকম একটি গাণিতিক সমস্যার উদাহরণ দেখা যাক। তো এই গাণিতিক সমস্যায় একজন লোকের কথা বলা হয়েছে, মিস্টার আবি। তিনি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 4 সেকেন্ড যান এবং তারপর তিনি 10 সেকেন্ড যাবৎ সমবেগে যান। সমবেগ মানে হচ্ছে বেগের মানটা সেম থাকবে, বিকজ সমবেগ বলতে আমরা বুঝি যখন কোনো রকম ত্বরণের প্রভাব নাই। তো আফটার দ্যাট তিনি, এখানে 2 হবে বিকজ সমত্বরণ, তিনি 8 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে 1 সেকেন্ড যে স্থির হন। আমাকে নির্ণয় করতে হবে মিস্টার আবিদের অতিক্রান্ত দূরত্ব কত। তো চলো অঙ্কটি সমাধান করার জন্য আমরা ফার্স্ট একটি ভি ভার্সেস টি গ্রাফ আঁকি। তো এই ক্ষেত্রে মিস্টার আবিদ যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছেন, কাজেই ওনার এই ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে মূল বিন্দু থেকে উঠবে এবং মূল বিন্দু থেকে যেহেতু তিনি প্রথমে 4 সেকেন্ড সমত্বরণে চলেছেন, কাজে এই ক্ষেত্রে তার বেগটা আস্তে আস্তে সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে, যার ফলে আমরা বলতে পারি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 4, বিকজ ওনার সমত্বরণে গতিকাল হচ্ছে 4 সেকেন্ড। এবং যেহেতু তিনি এই 4 সেকেন্ড যাবৎ সমত্বরণে চলেছেন, কাজেই এই আনত অংশের ঢাল হবে হচ্ছে প্রশ্ন অনুযায়ী 2 একক এবং অতঃপর তিনি 10 সেকেন্ড যাবৎ সমবেগে চলেছেন, যার ফলে এই অংশে আমরা এক্স অক্ষ অর্থাৎ এই ক্ষেত্রে সময় অক্ষে সমান্তরাল একটি সরলরেখা পাবো, যার দৈর্ঘ্য হবে হচ্ছে 10 একক। এবং আফটার দ্যাট প্রশ্ন অনুযায়ী তিনি খুবই শার্পলি 1 সেকেন্ডের মধ্যে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে এসে স্থির হয়েছেন। দ্যাট মিন্স এই ডাউনওয়ার্ড ইনক্লাইন প্লেনটার ঢাল হবে হচ্ছে 8 একক, যার ফলে আমরা এখানে ট্রাপিজিয়াম পেলাম, যেখানে এই ব্যক্তির বেগ 0 থেকে বৃদ্ধি পেয়ে একটি সর্বোচ্চ মানে পৌঁছায় এবং কিছু সময় অর্থাৎ 10 সেকেন্ডেই সর্বোচ্চ মানটি ধরে রাখার পর পুনরায় তার বেগটি শূন্যে রূপান্তরিত হয় 8 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে। তো এই সর্বোচ্চ বেগের মান আমরা দুইটি আনত লাইনে যে কোনো একটি লাইন থেকে বের করতে পারি। যদি আমরা বাম পাশের লাইন থেকে বের করি, সেই ক্ষেত্রে খেয়াল করো এই অংশের ঢাল হবে হচ্ছে এই অংশের সমত্বরণ, হুইচ ইজ v/4। এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বের করতে পারি। দ্যাট মিনস আমরা এখান থেকে পেলাম হচ্ছে ভি এর মান 8 মিটার/সেকেন্ড, যার ফলে আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দ্যাট মিনস হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে নিচের দিকে সমান্তরাল বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10 + 4 + 1 হুইচ ইজ 15। এবং যেহেতু উপরের সমান্তরাল বাহুটা নিচের 10 সেকেন্ড অংশের সমান্তরাল, কাজে উপরের অংশটার দৈর্ঘ্য হবে হচ্ছে 10, যার ফলে আমরা পেলাম হচ্ছে 25। এবং দেখো এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সর্বোচ্চ বেগ হুইচ ইজ 4, কাজে আমাদের অ্যান্সার 100 মিটার।